গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 10 ফেব্রুয়ারি মঙ্গলবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল 2026 সালের 1 জানুয়ারিকে ভিত্তি করে ভোটার তালিকার স্পেশাল রিভিশনের চূড়ান্ত তালিকা আজ প্রকাশ করা হবে। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এই উপলক্ষে আজ বেলা 12টার সময় জেলায়ুক্তের সভাকক্ষে রাজনৈতিক দল এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে এই তালিকা প্রকাশ করা হবে। জেলার রাজনৈতিক দলগুলির কর্মকর্তাদেরকে বেলা 12টার সময় প্রস্তাবিত সভায় উপস্থিত থাকতে প্রশাসন থেকে চিঠি পাঠানো হয়েছে। আজ থেকে অসমে শুরু হচ্ছে হাইস্কুল শিক্ষান্ত বা মাধ্যমিক পরীক্ষা। আজ সকাল 9টায় প্রথম পরীক্ষা। এবারের মাধ্যমিক রাজ্যের 1046টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীর সংখ্যা 4,38,565। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও সুউচ্চ দেওয়াল থাকার মতো কড়া নিয়ম এবার মানতে হবে। প্রতিটি কেন্দ্রের 50 মিটার ব্যাসার্ধে জারি করা হয়েছে 163 ধারা। পরীক্ষার সময় কেন্দ্রের আশপাশে কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তির আনাগোনা নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার্থীরা কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী বহন করতে পারবেন না। মোটে 45টি কেন্দ্রে হবে উত্তর পর্বের মূল্যায়ন প্রক্রিয়া। এদিকে 11 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মোটে 821টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীর সংখ্যা 3,30,344। বিজেপির বিধায়ক বিজয় মালাকারকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে রামকৃষ্ণনগরে রাজনৈতিক মহড়া শুরু করে দিলেন নৈরিতা জয় শুক্লা। জনগণ গ্রহণ করে নিলে রামকৃষ্ণনগরকে বদলে দিতে চান কংগ্রেসের প্রার্থিত্ব প্রত্যাশী নৈরিতা জয় শুক্লা। তফসিলি সংরক্ষিত রামকৃষ্ণনগরে নৈরিতার কংগ্রেস প্রার্থিত্বের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বিধায়ক বিজয় মালাকার। রামকৃষ্ণনগরের পাশাপাশি হাইলাকান্দি আসনেও কংগ্রেস প্রার্থিত্বের আবেদন করেছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সম্পাদিকা নৈরিতা। দল প্রার্থী করলে বরাকের রামকৃষ্ণনগর ও হাইলাকান্দি দুটি আসনেই লড়তে চান প্রাক্তন সাংসদ ললিতমোহন শুক্লবৈদ্যের উত্তরসূরি। উল্লেখ্য, শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থিত্বের আবেদন করে নির্বাচনী তৎপরতা শুরু করে দিলেন। বিগত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসনে প্রার্থিত্বের আবেদন করে আলোচনায় আসা হাইলাকান্দির বাসিন্দা করিমগঞ্জের দুবারের সাংসদ ললিতমোহন শুক্লবৈদ্যের নাতনি নৈরিতা জয় শুক্লা আজ রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টি থেকে কংগ্রেসের প্রার্থী হিসাবে টিকিট চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিলেন নৈরিতা। করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাইস্তের হাতে দলীয় মনোনয়নের আবেদনপত্র তুলে দেন তিনি। রামকৃষ্ণনগর বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থিত্বের আবেদন করে সাংগঠনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা এবং সমষ্টির সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের কাজ শুরু করেছেন তিনি। রামকৃষ্ণনগর ছাড়া হাইলাকান্দিতেও দলের প্রার্থিত্ব চেয়েছেন। দল প্রার্থী করলে প্রতিদ্বন্দ্বিতায় নামতে প্রস্তুতি নিয়েছেন এই যুবনেত্রী। 2026 সালের হাইলাকান্দির হজযাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও টিকাকরণ শিবির আগামী 12 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালে অনুষ্ঠিত হবে। রাজ্য হজ কমিটি ও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এই শিবিরে জেলার হজযাত্রীদের উপস্থিত থেকে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি টিকা গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। হাইলাকান্দি জেলার 17টি চা বাগানের মোটে 13,429টি শ্রমিক পরিবারের মধ্যে লেবার লাইনের জমি বন্দোবস্তের ফর্ম বিতরণ কর্মসূচি সোমবার আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলার প্রতিটি চা বাগানে ছিল উৎসবমুখর পরিবেশ এবং ব্যাপক জনসমাগম। এদিন ফর্ম বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভাষণ লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বাগানগুলিতে সম্প্রচার করা হয়। শ্রমিক পরিবারগুলির মধ্যে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য ব্যাপক আগ্রহ দেখা যায়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে এই কর্মসূচির আওতায় জেলার আয়নাখাল, বন্দুকমারা, বার্নি ব্রিজ, চণ্ডীপুর, কাটলিছড়া, দলাই, কুয়া, কাঞ্চনপুর, লালাছড়া, লালামুখ, মণিপুর, নরসিংহপুর, রূপাছড়া, শিরিশপুর, সাউথ কাচার, সুলতানছড়া এবং বার্নারপুর চা বাগানে একযুগে ফর্ম বিতরণ করা হয়। জেলা প্রশাসনের মতে এই ভূমি বন্দোবস্ত প্রক্রিয়ার লক্ষ্য হল যোগ্য শ্রমিক পরিবারসমূহকে তাদের বসত ভিটায় আইনগত অধিকার ও স্থায়িত্ব প্রদান করা, যাতে তারা আইনের অধীনে সুরক্ষা লাভ করেন এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফর্ম সংগ্রহকারী যোগ্য শ্রমিক পরিবারগুলোর আবেদনপত্র যাচাই বাছাই করে পরবর্তী প্রয়োজনীয় প্রক্রিয়া নির্ধারিত নিয়ম অনুযায়ী দ্রুত সম্পন্ন করা হবে। আত্মনির্ভর রাজ্য গড়ে তুলতে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযানের অন্তর্গত বীজে মূলধন বিতরণ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ডিব্রুগড়, শিবসাগর, তিনসুকিয়া ও চড়াইদেও জেলায় 14,404 জন তরুণ উদ্যোগীকে এদিন বীজে মূলধন তুলে দেওয়া হয়। ডিব্রুগড়ে এদিন এই প্রকল্পের সূচনা করেন খুদ মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের এটা অতি দূরদর্শী প্রকল্প। এখন পর্যন্ত এই প্রকল্পের অধীনে মোটে 75,000 তরুণকে বাছাই করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাণিজ্য সম্পর্কিত সুস্থ পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর রাজ্য সরকার। এর ফলে তরুণরা এখন চাকরির খোঁজ করবেন না, উল্টে চাকরি প্রদান করবেন। উঠতি উদ্যোগীদের সাহায্য করতেই এই প্রকল্প আনা হয়েছে। তৃণমূল স্তর থেকে যাতে তারা উন্নতি করতে পারে সেটাই লক্ষ্য। এর ফলে আত্মনির্ভর রাজ্য হিসাবে অসমকে গড়ে তুলতেও সবার অবদান থাকবে। অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ ইস্যুতে রাজ্যের রাজনৈতিক হাওয়া তুঙ্গে। মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনকে ফ্লপশো তকমা দিয়ে গৌরব গগৈয়ের পাকিস্তান সফর ইস্যুতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রায় 2.5 ঘন্টার সাংবাদিক সম্মেলনকে কড়া ভাষায় আক্রমণ করল শিলচর জেলা কংগ্রেস। রাজ্য রাজনীতিতে ক্রমশ তীব্র হয়ে ওঠা এই বিতর্কে পাল্টা অবস্থান স্পষ্ট করলেন কংগ্রেস নেতৃত্ব। অসম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সঞ্জীব রায় এবং শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রদেশ কংগ্রেসের সম্পাদক অভিজিৎ পাল মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনকে ফ্লপশো বলে অভিহিত করেন। এদিনের সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতারা দাবি করেন, গৌরব গগৈ অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রীর চোখে ঘুম উড়ে গেছে। তাদের অভিযোগ, গৌরব গগৈয়ের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় অস্বস্তিতে পড়েই মুখ্যমন্ত্রী ভিত্তিহীন ও অসংলগ্ন মন্তব্য করেছেন। কংগ্রেসের বক্তব্য, গৌরব গগৈয়ের জনপ্রিয়তা থেকেই মুখ্যমন্ত্রীর অস্বস্তি। রাজনৈতিক দেউলিয়াত্ব ডাকতেই মিথ্যা প্রচার চালানো হচ্ছে। কাছাড় জেলায় ক্যান্সার প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে শিলচর ক্যান্সার সেন্টারের উদ্যোগে এইচপিভি টিকাকরণ সচেতনতা ও টিকাকরণ কর্মসূচি শুরু করা হয়েছে। এই টিকা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত কার্যকর। সাধারণ মানুষের সুবিধার্থে এইচপিভি টিকা শিলচর ক্যান্সার সেন্টারে প্রতি ডোজ স্বল্প ও যুক্তিসঙ্গত মূল্যে উপলব্ধ করা হয়েছে। বয়সভিত্তিক টিকাকরণের মাত্রা নিম্নরূপ: 9 থেকে 14 বছর মোটে 2 ডোজ, 15 থেকে 26 বছর মোটে 3 ডোজ। এছাড়াও ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের লক্ষ্যে বিনামূল্যে ম্যামোগ্রাফি এবং বিনামূল্যে জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং পরিষেবা প্রদান করা হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সঠিক বয়সে এইচপিভি টিকাকরণ ও নিয়মিত স্ক্রিনিং জরায়ুমুখ ও স্তন ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। শিলচর ও কাছাড় জেলার সকল শিক্ষার্থী, অভিভাবক ও মহিলাদের এই পরিষেবার সুবিধা গ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে। সেবা পরিচালিত মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আজ। এর জন্য শ্রীভূমিতে সব প্রক্রিয়া চূড়ান্ত। আজ সকালে এমআইএল দিয়ে শুরু হবে পরীক্ষা। এবার পরীক্ষা কেন্দ্রে থাকবে যথেষ্ট কড়াকড়ি। 8:30টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। যথারীতি প্রতিটি কেন্দ্রে থাকবে পুলিশ প্রহরা। শ্রীভূমি জেলায় এবার মাধ্যমিক পরীক্ষা দেবে 18,028 জন ছাত্রছাত্রী।
এর মধ্যে ছেলে ৬,৯৬৮ জন এবং মেয়ে পরীক্ষার্থী ১১,০৬০ জন। মোটে পরীক্ষা কেন্দ্র রয়েছে ৩৭টি। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য রয়েছেন ৪৪ জন সুপারভাইজিং অফিসার।